শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামের বোয়ালখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালুরঘাট এলাকায় উপজেলা এবং পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন নবী চৌধুরী। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুস্তাক আহমদ খান। পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব ইউসুফ চৌধুরীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন এম কামাল উদ্দিন, সৈয়দ মুজাম্মেল হক, ইলিয়াস চৌধুরী সহ অন্যরা। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি বন বিট কর্মকর্তা সুদত্ত চাকমার বিরুদ্ধে কাঠ পাচারের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। রোববার দুপুরে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রাণ জুডানি এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় যুবদল নেতা মুসা আল কাজেম, মোর্শেদ খুরশিদা বেগম সহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আওয়ামী লীগের আমলে পোস্টিং হওয়া ধোপাছড়ি বন বিট কর্মকর্তা সুদত্ত চাকমা ফ্যাসিবাদীদের নিয়ে কাঠ পাচার করতেন। পুনরায় তিনি আবারও কাঠ পাচারের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তারা। চট্টগ্রামের পটিয়া উপজেলার শ্বশুর বাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত উর্মি আক্তার কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সফর মুল্লুক হাজি বাড়ির মুজাম্মেল হকের স্ত্রী এবং আহমদুল্লাহ হকের মেয়ে। পটিয়া থানার তদন্ত কর্মকর্তা এসআই কামরুজ্জামান জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাতের বাংলায় আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।